আসসালামু আলাইকুম সবাইকে, মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে। তো আপনারা সব সময় এই বিল্ডিংটার আউটসাইড থেকেই ভিডিওগুলো দেখেন। পেট্রোনাস কেএলসিসি, সুরাইয়া কেএলসিসিও বলা হয়। তো কখনো এই বিল্ডিংটার ভিতরে আপনাদের বেশিরভাগ ভিডিও দেখেন না। হ্যাঁ, সব সময় দেখেন আউটসাইড। হ্যাঁ, যদি ফিক্সারও তোলা হয় আউটসাইড থেকেই দেখা হয়। তো আজকে আমি আপনাদেরকে এই বিল্ডিংটার ভিতরে নিয়ে যাব, এই কেএলসিসির ভিতরে নিয়ে যাব। এক্স্যাক্টলি এটার ভিতরে কি কি আছে হ্যাঁ আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটা দেখতেই থাকুন, অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, অনেক তথ্যবহুল ভিডিও হতে যাচ্ছে। আর যারা নতুন দেখতেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। আমি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে ভিডিওগুলো মেক করি। তো আমরা এখন হচ্ছে কেএলসিসি পার্কে আছি। তো এখন আমরা যাব এই কেএলসিসির ভিতরে। হ্যাঁ, এক্স্যাক্টলি ভিতরে কি আছে, হ্যাঁ কি দিয়ে এরা সাজাইছে ভিতরে, সবগুলো এই ভিডিওটিতে দেখাবো। লেটস গো। এটা কেএলসিসি পার্কের একদম ইনফ্রান্ট সাইড। দেখুন কত সুন্দর, একদম রিল্যাক্স। এখানে আপনি যখন আসবেন বিকেল বেলা, বিশেষ করে বিকেল বেলা সন্ধ্যার দিকে, এই ওয়াটারগুলো এখানে যে পানির ঝর্ণাগুলো ছেড়ে দেওয়া হয়, হ্যাঁ এতটা রিফ্রেশ লাগে, অনেক সুন্দর। কারণ এখানে পরিবেশটা মেনটেন করা হয়। চাইলে কেউ বাইরে থেকে এসে কিছু সেল দিতে পারে না এখানে। আপনার যদি খাওয়া দাওয়া করতে হয় তাহলে আপনাকে কেএলসিসির ভিতর থেকে খাইতে হবে, অথবা আউটসাইড খাইতে হবে। অথবা আপনি যদি কিছু খানও তাহলে এই যে এখানে ডাস্টবিনগুলো আছে, এই দেখতে পাচ্ছেন ডাস্টবিনগুলো, এগুলোতে ফেলতে হবে। তো দেখুন এখন মানুষ একটু কম এখানে, দেখতে পারতেছেন মানুষ আসে বিকেল সন্ধ্যার দিকে। তো আমি আছি কেএলসিসিতে, এই বিল্ডিংটা এক্সপ্লোর করব আপনাদের সাথে নিয়ে, যে এই বিল্ডিংটার ভেতরে কি আছে। কারণ সব সময় আপনারা দেখেন হচ্ছে যে বিল্ডিংটার আউটসাইড, বাট ইনসাইড কি আছে এটা কখনো দেখেন না বা দেখাই না। তো আজকে আমরা এই কেএলসিসিটা ভিজিট করব। দেখুন, রাজধানী কুয়ালালামপুর থেকে, সাথেই থাকুন। কেএলসিসি, এটিকে পেট্রোনাস টুইন টাওয়ারও বলা হয়। মূল উচ্চতা প্রতিটা টাওয়ারের প্রায় 452 মিটার, অর্থাৎ 1483 ফুট। এটি বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ যমজ টাওয়ার। বিশ্বের প্রথম ছিল জেদ্দার আরবাজাল টাওয়ার, সৌদি আরব। তবে কুয়ালালামপুরের সব থেকে আইকনিক টাওয়ার বলা হয় এটিকে। এছাড়াও এই টাওয়ারের অ্যান্টেনা উচ্চতা প্রায় 552 মিটার, অর্থাৎ 1811 ফুট। পেট্রোনাস টুইন টাওয়ার 1998 সালে নির্মাণ কাজ শেষ হয়েছিল এবং এটি বিশ্বের সব থেকে উঁচু যমজ টাওয়ার হিসেবে পরিচিত। মজার একটা বিষয় হচ্ছে, এই টাওয়ারটি 2004 সাল পর্যন্ত বিশ্বের সর্বোচ্চ বিল্ডিং ছিল, যেটা প্রায় 88 তলা বিশিষ্ট। বিশাল এই শপিং মল, এখানে মোট 5টি তালা রয়েছে এবং 350টিরও বেশি দোকান রয়েছে। আপনি এখানে বিশ্ববিখ্যাত ব্র্যান্ডের পাশাপাশি স্থানীয় মালয়েশিয়ান ডিজাইনারদের পোশাক ও পণ্যের সন্ধান পাবেন। আর যদি কালচারাল এক্সপিরিয়েন্সের কথা বলি, সুরাইয়া কেএলসিসিতে অনেক সাংস্কৃতিক কার্যক্রম হয়, বিশেষ করে স্থানীয় শিল্পকলা ও সাংস্কৃতিক প্রদর্শন। এখানকার কেএলসিসি এক্সপিরিয়েন্স হল একটি বিশেষ এক্সিবিশন, যেখানে মালয়েশিয়ার ইতিহাস এবং সংস্কৃতির উপর প্রদর্শনী অনুষ্ঠিত হয়। বিশ্বমানের রেস্টুরেন্ট, এখানে অনেক প্রিমিয়াম রেস্টুরেন্ট রয়েছে, যেখানে আপনি বিভিন্ন আন্তর্জাতিক ফুড কুইজিন উপভোগ করতে পারবেন। এছাড়াও মলটি গভীর রাত পর্যন্ত খোলা থাকে, ফলে পর্যটকরা যে কোনো সময় এখানে শপিং করতে পারে।
আচ্ছা, এবার আপনাদেরকে বলি এই মলে আপনারা কিভাবে আসতে পারেন, অর্থাৎ এই কেএলসিসিতে আপনারা কিভাবে আসতে পারেন। সো কুয়ালালামপুর সিটি সেন্টার যাওয়ার জন্য ট্রেন ব্যবহার সিস্টেম বেশ সহজ এবং সুবিধাজনক। এখানে কিছু তথ্য আপনাদেরকে বলে রাখি। কুয়ালালামপুর মেট্রো অর্থাৎ কেটিএম কাউন্টার কুয়ালালামপুর মেট্রো সিস্টেমের মাধ্যমে আপনি কেএল সেন্ট্রাল স্টেশন থেকে চড়ে আপনি সহজে কেএলসিসি পৌঁছাতে পারেন। তবে ট্রেন সরাসরি কেএলসিসি পর্যন্ত যায় না, আপনাকে কিছুটা পায়ে হেঁটে যেতে হবে। 2 নম্বর যে সিস্টেম, লাইট রেল ট্রানজিট অর্থাৎ এলআরটি। সো এটি কেএলসিসি যাওয়ার সবথেকে জনপ্রিয় এবং সরাসরি ট্রানজিট ব্যবস্থা। আপনি পুত্রা কেলাংজাইয়া লাইন থেকে ব্যবহার করে আপনি কেএলসিসি স্টেশন পর্যন্ত পৌঁছতে পারেন। কেএলসিসি স্টেশনে সরাসরি সুরিয়া কেএল শপিং মলের নিচেই অবস্থিত। সো আপনি এখানে আসার পরে আপনি জাস্ট উপরে উঠলেই দেখবেন যে কেএলসিসি মলটা বা কেএলসিসি টাওয়ারটা দেখা যাচ্ছে। তো আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই যে যেখান থেকে দেখতেছেন কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের জন্যই সব সময় আমার এই ইনফরমেটিভ ভিডিওগুলো মেক করা। হ্যাঁ, আপনাদের কারণেই আমার এই এনার্জি ভিডিও মেক করার পিছনে। তো ইনশাল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।